আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব সিলেট বোর্ড 2025-এ আমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে যে সৃজনশীলটা আসছিল, মূলত সিলেট বোর্ডের 4 নাম্বার যে সৃজনশীলটা আসছিল ওটার সমাধান। যদি আমরা উদ্দীপকের দিকে তাকাই, আমাদের তিনটা তথ্য দেওয়া আছে: এ 6 সেন্টিমিটার, সি 2 সেন্টিমিটার এবং এক্স একটা কোণ দেওয়া আছে 25 ডিগ্রি। আমাদের কাছে ক নাম্বার জানতে চাওয়া হয়েছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো। এর অর্থ কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর মাপ কেমন? একদম সমান। আর এই বাহুটার মাপ কত হয়েছে? 5 সেন্টিমিটার। তো এর অর্থ হইতেছে তোমার 5 সেন্টিমিটার বাহু নিতে হইব, ওইটার হেল্প নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে হইব। ঠিক আছে, তো আমরা কাজ শুরু করি। আমাদের প্রথমে একটা স্কেলের হেল্প লাগবো। এর থেকে সেন্টিমিটার মাইপা তুমি 5 সেন্টিমিটার জাস্ট নিবা। কত সেন্টিমিটার? 5। কত? এই যে আমরা শূন্য থেকে এখানে 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে নিলাম। এটার নাম কি দেওয়া আছে? কিছু দেওয়া নেই, তো আমরা চাইলে যে কোনো একটা নাম এ দিয়ে নিলাম। এখন এটা সমান করে তোমার একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, সমবাহু ত্রিভুজ। তো এর জন্য প্রথম কাজ, যে কোনো একটা রেখাংশ নিলাম, নাম দিয়ে দিলাম ধরো ভি ডি। এই ভিডি থেকে তুমি এর সমান মাপ নিবা, যেটা যে 5 সেন্টিমিটার তারা দিয়ে দিছে। 5 সেন্টিমিটার মাপ নিলাম, এখান থেকে বিতে বসায় দাও, কেটে নাও। যে অংশটা কেটে নিল নাম দিয়ে দিলা সি। তাহলে আমরা ভিডি থেকে এর সমান করে একটা অংশ কাটছি এর সমান করে। এখন ভি আর সি দুটোটাকে কেন্দ্র করবা, ওই এ সমান মাপই নিবা। এর সমান মাপ নেওয়া হয়েছে, বিতে বসাও। বিসি এর একই পাশে, তাহলে উপরে একই একটা বৃত্তচাপ দিলাম, সিতে বসাইলাম, সিতে বসায়া আরেকটা বৃত্তচাপ দিলাম, তারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করলো, ওটার নাম দিয়ে দিলাম এ। এ কমা বি যোগ করি, মানে এর সাথে বি এর আমরা যোগ করতেছি। ত্রিভুজের ভাষায় দাগ দিয়ে মিলানোর আমরা কি বলি? যোগ করা বলি। যোগ করলাম। এদিকটাতে সেম কাজ, এ আর সি এর যোগ করতেছি, ব্যাস কাজ কমপ্লিট। এই যে এ বি সি যে ত্রিভুজটা দেখতেছো, এটার এই বাহুর মান এ, এসি বাহুটার মান এ, এবি বাহুর মান কত? এ। তো এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন হইল। এবার খ নম্বরটার দিকে তাকাই। কোন ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে? ভূমি এ, তাহলে জানলাম 6 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স এর মান 25 দেওয়া আছে এবং অপর দুই বাহুর অন্তর সি দেওয়া আছে। দুইটা বাহু তাদের বিয়োগ করলে যে মানটা থাকে ওইটা হচ্ছে সি। ত্রিভুজটা অঙ্কন করতে বলছে, তাহলে যে তথ্যগুলি আছে এগুলাকে উপস্থাপন করি। তো খ নাম্বারে যে যে তথ্য লাগবে ওইগুলো আমরা প্রথমে তুলি। আমাদের দরকার একটা 6 সেন্টিমিটার বাহু। সেন্টিমিটারের ঘর কই? এই যেগুলো 6 সেন্টিমিটার। তো এখানটাতে আমরা 6 সেন্টিমিটার নেই প্রথমে। এই যে আমাদের 6 সেন্টিমিটার, এটার নাম কি? এ। তো এ 6 সেন্টিমিটার। তারপর কি দেওয়া আছে? সি। সি এর মান যেহেতু অন্তর একদমই ছোট, তো আমরা এখানটাতে বসাইলাম এই যে আমাদের 2 সেন্টিমিটার। ঠিক আছে, নাম কি দিয়েছে তারা? সি। তো তারা যেই নাম দিয়েছে আমাদের ওইটাই বসাইতে হইব। এবং এটা কোণ দেওয়া আছে এক্স সমান 25। তো এখানটাতে আমরা কোণ আইকা দেই, যে কোনো একটা দাগ আমাদের ইচ্ছা মতো। চাঁদার হেল্প নিব। চাঁদা দিয়ে কীভাবে আঁকে? এই যে একটা দাগ যে দেখতেছো, এটারে তুমি এই যে এই বিন্দুটাতে স্থাপন করবা খুব সুন্দরভাবে। এই যে আমরা বসাইলাম এইখানটাতে। এখন ওই দাগটা যাতে আমাদের এই স্কেলের দাগের সাথে একদম ম্যাচ হয়ে যায়, এভাবে চেক দিবা। চেক দিবার দেখো কত বলছে? 25। তাহলে 25 একটু তাকাও কই আছে? 10, 20, 30। 20-30-এর মাঝামাঝি অবস্থায় যে আছে তারে আমরা কত বলি? 25। তো দাগ দিয়ে দিলাম। এখন এখানে স্থাপন করবা। স্থাপন করে যেইটুকু দাগ দিলে মনে হয় তোমার যে সুন্দর দেখা যায়, তুমি ঠিক ওইটুকুই নিবা। তো আমরা একটু বাড়াই নিলাম, ব্যাস। এই যে চিকন একটা কোণ দেখতেছি, এটাই আমাদের কি কোণ? এটা আমাদের এক্স কোণ, যার মান কত? 25 ডিগ্রি। আমাদের যে যে তথ্য ছিল ওগুলো হয়েছে। এখন আমাদের এই ত্রিভুজটা অঙ্কন করতে হইব, যেখানে বলা আছে ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর অন্তর। আমি যদি জিজ্ঞেস করি এটা আমাদের মেন বইয়ের মানে সপ্তম অধ্যায়ের কয় নাম্বার সম্পাদ্য, তোমরা কি বলতে পারবা? যদি জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আশা রাখি বলতে পারবা। আমাদের এইটা খুবই পরিচিত একটা সম্পাদ্য একদম বইয়ের। তো এটা কত নাম্বার কমেন্ট সেকশনে জানাও, আর এটার সমাধান আমরা এখানে দেখাইতেছি। এটার আর প্রয়োজন নাই, এটা সাইড হইলো। আমরা এখানে চিত্রটা প্রথমে অঙ্কন করি। যে কোনো একটা রশ্মি নিতেছি, যেই কোনো একটা রশ্মি। এখানে আমরা যে কোনো একটা রশ্মির হেল্প নিলাম, একটু নিচেই নেই। যে কোনো একটা রশ্মি নিলাম আমরা ভিই, বা অন্য কিছু নিতে পারতাম, আমরা ভি নিছি। যে কোনো রশ্মি ভি থেকে যে ভূমিটা দেওয়া ছিল, ভূমি কি দেওয়া ছিল? এ। এর সমান মাপ নিলাম, ভি থেকে একটা অংশ কেটে নিলাম, যেটার নাম দিলাম আমরা ভিসি। যেটার নাম দিলাম আমরা কি? ভিসি। যে কোনো রশ্মি ভি থেকে এর সমান করে ভিসি অংশ কেটে নেই। বিসি রেখাংশের বি বিন্দুতে, বিসি রেখাংশের বিন্দু এই যে কোণটা তুমি দেখতেছো না, এক্স কোণ, এটা আমি এখানে অঙ্কন করবো। কীভাবে বলতেছি? বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স,
কোন কীভাবে আঁকে? এই যে কর্নার অংশটাতে বসাইবা, যেখানে দুইটা দাগ মিলিত হয়েছে, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো একটা মাপ নিবা। তো আমি এইটুকু নিছি, ওইটাই নিয়ে তুমি বৃত্তি স্থাপন করবা, দাগ দিয়ে দিলাম। এবার এটা থেকে এটা কতটুকু দূরে ওই অংশটুকের মাপ নিবা, ওই অংশটুকের মাপ সুন্দরভাবে নিয়ে নাও যে এটা থেকে এটা ঠিক এইটুকু দূরে। এই যে মাপটা আমি নিছি, এই কাটা অংশতে বসাইবা, দাগ দিয়ে দিবা, হইল। এবার একটা দাগ ইউজ করি, দাগটা মোটামুটি একটু বড়ই নিও, এত বড় না কিন্তু মোটামুটি একটু বড়ই নিও, ব্যাস দিয়ে দিছি। এটার নাম দিয়ে দিলাম ধরো বিএফ দিয়ে দিলাম। তো আমরা এক্স কোণের সমান করে বি বিন্দুতে কোণ সিবিএফ, এই যে সিবিএফ এই কোণটা অঙ্কন করছি। এখন কাজ কি? এখন কাজ হইতেছে ওই যে আমরা একটা অন্তর জানছিলাম না, 2 সেন্টিমিটারের, কয় সেন্টিমিটারের? 2 সেন্টিমিটারের, ওইটার মাপ নিবা। 2 সেন্টিমিটার মাপ নিলাম, খুবই ক্ষুদ্র মান, তো একটু সাবধানেই নিও, একদম ছোট মান কিন্তু। বিতে বসাইলাম, দেখো এখানে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? আমরা কোন জেনেছি তার ভেতরেই আমাদের এই কাটা অংশ পড়ে গেছে। এর মানে কি আমাদের জ্যামিতিটা কাটা যাইব? অবশ্যই না, কোনো প্রবলেম নাই। এটা যদি আরও এদিকেও কাটতো তাও কোনো প্রবলেম নেই। এমনও যদি হয়, ইভেন ধরো তুমি আঁকতে গিয়ে তোমার এমন হয়ে গেছে তোমার এইটার এটা একসাথে পড়ে গেছে, তাও কিন্তু কোনো প্রবলেম নেই। শুধু মন রাখবা তুমি কোনটা নিছো, ঠিক আছে? তো যেখানে কাটলো এটার নাম আমরা ধরো দিয়ে দিলাম ডি। আমরা এই যে এটুকু অংশ কেটে নিছি ভিডি, কার মাপে কেটে নিছি? সি এর মাপে, ছোট্ট করে সি লিখে দিলাম। এবার সিডি তুমি যোগ করো, সি আর ডি কী করতেছো তুমি? যোগ। এই সি আর ডি আমরা কী করতেছি? যোগ করলাম, সিডি যোগ করলাম। এখন সিডি রেখাংশর সি বিন্দুতে, এই সিডি রেখাংশের কোন বিন্দুতে? সি বিন্দুতে। দেখো বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোন কোণটা উৎপন্ন হয়েছে? এই যেটা সিডিএফ, এই যে দেখতেছি, এই যে বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা তুমি এখানে অঙ্কন করবা, এই কোণটা এখানে অঙ্কন করবা। কোণ কীভাবে আঁকে জানা আছে তোমার? এই যে এখানটাতে মিলতেছে ওইখানে বসাইবা নিজের ইচ্ছা মতো, যদি মন চায় আরও বড় নিতে নিবা, কোনো প্রবলেম নাই কিন্তু। নিছি, দেখছি নিজের ইচ্ছা মতো একটা মাপ নিছি, সিতে সেম মাপটা বসাইবা, দাগ দিয়ে দিলা। তারপর এই মাঝের অংশটুকের মাপ নাও, এই মাঝের অংশটুকের মাপ নাও, নিছি, এখানে বসায় দাও, কাটো, দাগ দিয়ে দিলেই তোমার কোণ আঁকা কমপ্লিট। সাথে সাথে তোমার যে কাঙ্ক্ষিত ত্রিভুজ ওইটাও আঁকা কমপ্লিট। দাগ দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম ধরো জি দিয়ে দিলাম। আমাদের সিজি এই বিএফকে একটা বিন্দুতে ছেদ করছো, ওটার নাম দিয়ে দাও এ। তাহলে এই যে এ বি সি, এই যে ত্রিভুজটা দেখা যেতেছে এটাই আমাদের উদ্দৃষ্ট বা নির্ণেয় ত্রিভুজ। বুঝতে পারছি কি করছি? আবার একটু শর্টকাটে বইলা দেই। যে কোনো একটা রশ্মি ভি নিছি, ওইটা থেকে আমরা প্রথমেই ভূমি এর মাপ নিছি, ভূমির এর মাপে আমরা একটা অংশ কাটছি যেটার নাম দিয়েছি আমরা বিসি। বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা এক্স কোণটা অঙ্কন করছি। কীভাবে? এখানটাতে বসাইছি, নিজের সুবিধা মতো মাপ নিছি, বিতে বসাইছি, একই মাপ নিছি, মাঝের অংশটুকের মাপ মানে একটা বাহু থেকে আরেকটা বাহু কতটুকু দূরে ওই মাপটা নিছি, এখানটাতে বসে কেটে দিছি, দাগ দিছি লম্বা কইরা, এটার নাম দিয়ে দিছি এফ। কোণের নাম কি? ইভিএফ। এবার ভিএফ থেকে আমরা সি এর মাপটা নিছি, যেটা মূলত আমাদের অন্তর ছিল, মাপ নিয়ে কাইটা দিছি, কাটতে গিয়ে দেখলাম এটা আমাদের কোণের ভেতরে পড়ে গেছে, কিন্তু কোনো প্রবলেম নাই। ওটার সাথে আমরা সি এর যোগ করছি, সিডি যোগ করছি। সিডি রেখাংশের সি বিন্দুতে এই যে দেখো বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে, যেটার নাম হইতেছে সিডিএফ। এটার সমান করে আমরা একটা কোণ অঙ্কন করছি, নাম কি? ডি সি জি। এই সিজি রেখাংশ আমাদের বিএফ একটা বিন্দুতে ছেদ করছে, নাম এ দিয়ে দিছে, তাহলে এবিসি আমাদের নির্ণেয় ত্রিভুজ। এবার একটু বর্ণনা দিয়ে দিই। আমাদের বিশেষ নির্বাচন লিখতে হইব, আমরা লেখাটা একদম ইজিলি কমপ্লিট করতে পারি কিভাবে? এইখানে যা যা দেওয়া আছে এই অনুসারে আমরা বর্ণনা দিলেই কাজ শেষ। তো লিখতেছি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। কি কি দেওয়া আছে দেখি? কোনো ত্রিভুজের, তাহলে আমরা লিখব ত্রিভুজের, কোনো লেখার প্রয়োজনে আমরা লিখব ত্রিভুজের। ত্রিভুজের কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে, ভূমি এ এর মাপও তারা দিয়ে দিছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার। তারপরে ভূমি সংলগ্ন কোণ লিখে দিলাম, ভূমি সংলগ্ন, সংলগ্ন কোণ এক্স। এক্সের মান কত দেওয়া? তারা 25 দিয়েছে, তুমি ওইটাই লিখে দাও 25। তারপর কি দেওয়া আছে? এবং এবং অপর দুই বাহুর, অপর দুই বাহুর অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। সি মান কত? 2 সেন্টিমিটার দেওয়া আছে, 2 সেন্টিমিটার দেওয়া আছে, দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে, আঁকতে হবে।
এইটুক কথা লিখে দিবা। প্রতিবার প্রশ্ন নেওয়ার কারণ হইতেছে যাতে তুমি এটার উপর কোনো চাপ না নেও। এই জিনিসটা দেখে লেখা যায়, এই জন্য আমি এভাবে দেখাইনি। এই প্রক্রিয়া এগুলো দেওয়া আছে, তুমি জাস্ট এইভাবে লিখে দেবে, বিশেষ নির্বাচন শেষ। তাহলে এটা নিয়ে কোনো চাপ নেওয়ার কিছু নাই। অঙ্কন এটা নিয়েও চাপ নেওয়ার কিছু নাই, আমরা যেভাবে আঁকছি শুধু এগুলো বইলা দিলেই কাজ হয়ে গেছে। তো তোমার মনে আছে তুমি প্রথমে কি করছো? তুমি প্রথমে যে কোনো রশ্মি ভি ছিল, তো অঙ্কন ওইভাবে আমরা বলতাছি। তো আমরা অঙ্কনের বিবরণটা দিই। প্রথমে আমরা কি করছিলাম, যে কোনো একটা রশ্মি বি ছিল, তো লেখো যে কোনো রশ্মি, রশ্মিটার নাম কি? ভিই। যে কোন রশ্মি ভিই থেকে কার সমান করে তুমি কাটছো? এর সমান করে না, তো লেখো এর সমান করে, সমান করে কোন অংশ কাটছো? ভিসি অংশ। ভিসি অংশ কেটে নেই, আচ্ছা, এরপর তুমি কি করছো? বিসি অংশ কাইটা নেওয়ার পরে তুমি বিসি রেখাংশের বি বিন্দুতে একটা কোণ আঁকছো না? কার সমান করে? এক্স এর সমান করে। তো এই বিষয়টাই বলো। ভিসি রেখাংশের নাম কি? ভিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করছি, নাম কি? সিবিএফ। সমান করে কোণ সিবিএফ অঙ্কন করি, এই যেটা সিবিএফ অঙ্কন করছি। তারপরে কি করছিলা তুমি? তারপর তুমি বিএফ থেকে ছোট্ট যে সি, এটার মাপ নিছিলা না? তো এই কথাটাই বলো। বিএফ থেকে কার সমান করে? সি এর সমান করে কোন অংশ কাটছো? ভিডি। সমান করে ভিডি অংশ কেটে নেই, কেটে নিছি। তারপরে কি করছি? সি আর ডি যোগ করছি, লেখা দাও। সি কমা ডি যোগ করার হচ্ছে দাগ দিয়ে মিলাই দেওয়া। এই দুটো দাগ দিয়ে মিলাই দিছি। এখন কথা হইতেছে আমার কিন্তু জায়গার সংকট, এজন্য আমি চিত্র এখানে লিখছি, তার উপরে এগুলো লিখতেছি। তোমার প্রক্রিয়া, তুমি প্রথমে চিত্র আঁকবা, বিশেষ নির্বাচন অঙ্কন কিছু লেখার প্রয়োজন নেই। প্রথমে তুমি চিত্র ভালো মতো আঁকো, আঁকার পরে নিচের অংশে তুমি এই বর্ণনাগুলি দিবা। এখন যদি আঁকতে গিয়ে এমন একটা হয়ে যায় যে এক পেজে তোমার জায়গা হইতেছে না, তো তখন তুমি কি করবা? সাধারণত তুমি দুইটা পেজ তো এরকম থাকে নাকি, তুমি এই পেজে জ্যামিতিটা শুরু করবা। যদি এরকম মনে হয় যে এক পেজে আমি জায়গা করতে পারবো না, তুমি এই পেজটাতে শুরু করবা, যাতে এই পেজ দেখে এই পেজের বর্ণনা তুমি লিখতে পারো। কারণ আমরা কিন্তু এই চিত্র দেখে বর্ণনা লিখতেছি, মনে থাকবো? এভাবে করবা। আমি জায়গা শর্ট, এই জন্য উপরে লিখতেছি, নিচে লিখতেছি, সাথে লিখতেছি। তুমি এইরকম হজবরল করবা না। অংশ কেটে নেই, সিডি যোগ করছি। তারপরে কি করতে হইব? তারপরে আমরা কি করছি? সিডি রেখাংশের সি বিন্দুতে, সিডি রেখাংশটা কোন বিন্দুতে? সি বিন্দু। তো বলো সিডি রেখাংশের সি বিন্দুতে আমরা কি করছি? একটা কোণ অঙ্কন করছি, কার সমান করে? বাইরের এটার সমান করে। সিডিএফ, এই যে সিডিএফ, এই যে কোণটা দেখতেছো না, এটা সমান করে কোণ সিডিএফ এর সমান করে কি কোণ অঙ্কন করছি? আমরা অঙ্কন করছি কোনটা? এই যেটা ডিসিজি। তো বইলা দাও, কোণ ডিসিজি অঙ্কন করি ডিসিজি অঙ্কন করি। তারপরে কি হয়েছে? সিজি রশ্মিটা আমাদের ভিএফ কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে, এটা বলে দাও। মনে করি সিজি রশ্মি কারে? ভিএফ কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ ABCE উদ্দিষ্ট বা নির্ণেয়, ত্রিভুজ। ব্যাস, কমপ্লিট। বুঝতে পারছি, আমাদের খ নাম্বার কিন্তু কমপ্লিট। এবার গ নাম্বারটার দিকে আগাই। আচ্ছা, খ নাম্বারটা কত চিনতে পারছি তো? এটা কিন্তু আমাদের সম্পাদ্য নাম্বার কত? সম্পাদ্য নাম্বার 2, যেগুলো সব সমাধান আমরা একবারে করে রাখছি। তুমি চাইলে পুরো সপ্তম অধ্যায়ের সমাধান দেখে নিতে পারো। যারা ইউটিউবে আসো, এই কর্নারটাতে ক্লিক করো, আই বাটন আমি অ্যাড করে দিছি, বা ভিডিও শেষেও তোমরা পুরো প্লে লিস্টটা পেয়ে যাবে। ডিসক্রিপশন চেক করলেও পারো, এখানেও লিঙ্ক দেওয়া আছে। আমরা যেমন সপ্তম অধ্যায় কমপ্লিট করছি, এরকম পুরো গণিত বই আমরা কমপ্লিট করছি।
যদি আমাদের পুরো গণিত বা একদম সিরিয়ালি তুমি দেখে নিতে চাও, এইভাবে যদি শিখতে চাও, তাহলে আমাদের একটা কোর্স আছে, কোর্সে তুমি ভর্তি হতে পারো। কোর্স সম্বন্ধে বিস্তারিত যদি জানতে চাও, আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতেছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হইব। আমরা খ নাম্বার কমপ্লিট করছি, যেটা ছিল আমাদের সম্পাদ্য নাম্বার 2। এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই। এটা মূলত আমাদের একটা অনুশীলনীর প্রশ্ন লাগে বুঝি কী কী দেওয়া আছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স, ঠিক আছে, মানে 25 ডিগ্রি দেওয়া আছে। উচ্চতা সি, উচ্চতা কত দিয়েছে 2 সেন্টিমিটার, এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, দুইটা বাহুর যোগফল, মানে এই এ আর সি 6 আর 2 যোগ করলে যেই মানটা পাওয়া যায় 8, এটা হচ্ছে আমাদের দুই বাহুর সমষ্টি। ত্রিভুজ আঁকতে বলছে। তো এই তথ্য অনুসারে আমরা গ নাম্বার শুরু করি। তো সবার প্রথমে তারা যে যে তথ্য হয়েছে এগুলো আমরা তুলি। একটা ভূমি সংলগ্ন কোণ দিয়ে দিছে এক্স, আর উচ্চতা সি দিয়ে দিছে। তাইলে উচ্চতা আমরা সি জানি, তো উচ্চতা সি কত 2 সেন্টিমিটার। তো এখানে আমরা উচ্চতাটা প্রথমে লিখি 2 সেন্টিমিটার। আমাদের উচ্চতা 2 সেন্টিমিটার, এই গেল আমাদের উচ্চতা সি 2 সেন্টিমিটার। উচ্চতা সি 2 সেন্টিমিটার জানছি। তারপর আবার কি দেওয়া আছে, তারপর আমাদের দিয়ে দিছে দুইটা বাহুর সমষ্টি এ প্লাস সি। এ প্লাস সি মানে কত 6 আর 2 এর যোগ করতে হইব, তাহলে 6 আর 2 যোগ করলে 8 হয়। তাহলে এখানে আমরা সমষ্টিটা লিখতেছি 8 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এটার নাম কি এ প্লাস সি, তো আমরা ওইটাই লিখে দিই, এটা হইতেছে আমাদের এ প্লাস সি। তারপরে কোণ লিখতে হইব, কোণ হইতেছে আমাদের কত ডিগ্রি? কোণ হইতেছে মাত্র আমাদের 25 ডিগ্রি। তো এখানটাতে আমরা কোণটা অঙ্কন করে নিই। এখানে আমরা কোণটা অঙ্কন করি 25 ডিগ্রি। চাঁদার হেল্প নাও, প্রক্রিয়া তো জানা আছে কীভাবে আঁকা লাগে। তো এবার আমরা 25 ডিগ্রিটা অঙ্কন করতেছি। 25 ডিগ্রি কই আছে? এই যে 20 আর 30-এর মাঝামাঝি পয়েন্টে 25 ডিগ্রি। যেটুক দাগ দিলে সুন্দর দেখে যে ওইটুক, একদম যেন দাগ থেকে আনতে হবে এমন কোনো কথা নাই। ব্যাস, আমাদের এইখানটাতে তাইলে এক্স কোণ হইল যেটা আমাদের 25 ডিগ্রি। এইখানের মান হইতেছে 2 সেন্টিমিটার, আর এখানে পাইছি আমরা 8 সেন্টিমিটার টোটাল। তথ্যগুলি জানছি, এবার আমরা অঙ্কন শুরু করি। এবার অঙ্কনের বেলায় আমরা প্রথমে যেই কোনো একটা বাহু নিতেছি ভিই, বা অন্য কিছু নিতে পারি। তো আমরা ভিই নিই, সাধারণত নেই, ভিই নিলাম। আগেরটা তো ভি নিছি, এটা তো ভিই নিলাম। ভিই রেখাংশের ভি বিন্দুতে তুমি প্রথমেই করবা কি এক্স কোণটা অঙ্কন করবা। এই যে আমাদের যে 25 ডিগ্রি কোণটা দেওয়া আছে না, এটা অঙ্কন করবা। তো আমরা বসাইতেছি, এইখানটাতে বসাইলাম, নিজের সুবিধা মতো একটা মাপ নিলাম, ভিতে বসাইলাম, দাগ দিয়ে দিলাম। একটা বাহু থেকে আরেকটা বাহু কতটুকু দূরে ওই মাপটা নিলাম। এখন এইটা যে বিন্দুতে ছেদ করছে বা কাটছে ওইখানে বসায় তুমি এইটুকু অংশ নিবা, তাইলে আমাদের 25 ডিগ্রিটা আঁকা হইব আসলে। এবার দাগ দিয়ে দিলে আমাদের কোণ আঁকা কমপ্লিট। তো আমরা দাগ দিয়ে দিই, একটু বড় সড়ো করে দিতে হইব, কারণটা একটু পরেই বুঝতে পারবা। ধরো এফ দিয়ে দিলাম নাম। এখন এই ভিএফ থেকে তুমি যে সমষ্টিটা বের করছিলা ওইটার মাপ নাও। এই যে ওইটার মাপ নিয়ে এখান থেকে একটা অংশ কেটে দাও, এখানটাতে বসাও, একটা অংশ কেটে দাও, এই জন্য বড় নিতে বলছি, ঠিক আছে। তো এই নিলাম, এখানটাতে এটার নাম ধরো একটা কিছু দিয়ে দিলাম, ধরো আমরা ডি দিয়ে দিলাম, নাকি। আবার একটা কাজ করতে হইব আমাদের, এই ভি এর ভি বিন্দুতে, এই যে বিন্দুটাতে আমাদের একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হইব, মানে এইখানটাতে আমরা একটা লম্ব অঙ্কন করব। তো লম্ব আঁকার জন্য অবশ্যই আমাদের 90 ডিগ্রি আঁকা লাগে। তো এখানটাতে আমরা একটা 90 ডিগ্রি অঙ্কন করি। ছোট মাপ নিলে হইব, বড় নিলে হইব, তো আমি একটু ছোটই নিলাম। 5 চাপে একটা 90 ডিগ্রি অঙ্কন করতেছি। এক চাপ, যেখানে ছেদ করছো এখান থেকে সামনে আরেকটা দ্বিতীয় চাপ, এখান থেকে তার সামনে একটা তৃতীয় চাপ, উপরে একটা চতুর্থ চাপ, এখান থেকে বসে এইখানে আরেকটা পঞ্চম চাপ। দাগ দিয়ে দিলে আমাদের 90 ডিগ্রি আঁকা কিন্তু কমপ্লিট। তো বসাইলাম এইখানটাতে, এটাও সাবধানে নিলাম, দাগ দিয়ে দিলাম। এটার নাম ধরো দিয়ে দিলাম আমরা ভি, সবই দিলে এম দিয়ে দিলাম। নামকরণ আসলে আমাদের উপরে, আমরা শুধু ফাইনালি এইটুকু ট্রাই করি আমরা যে ত্রিভুজটা অঙ্কন করেছি ওইটার নাম যাতে এবিসি বা সুন্দর একটা কিছু পি কিউ আর এস এরকম। বাকিগুলি তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। 26টা অক্ষর আছে যে আমাদের ইংলিশ অ্যালফাবেটে, তো তুমি যেইটা মন চায় তুমি ইউজ করতে পারো, কোনো প্রবলেম কিন্তু নাই। এখন ভিএম নিছি, ভিএম থেকে তুমি করবা কি, যে উচ্চতা, তারা কিন্তু এই যে দেখো বইলা দিছে, তারা কি বইলা দিছে, সি হইতেছে উচ্চতা, উচ্চতা না। তো এই জন্যই আমরা এই যে উচ্চতার মান নিতেছি, এই যে উচ্চতার মান নিলাম, ভিএম থেকে ভিতে বসে একটা অংশ কেটে নিলাম, ঠিক আছে। এটার নাম দিয়ে দিলাম আমরা, কি কি দেওয়া হয়েছে, ধর এটার নাম আমরা এন দিয়ে দিলাম। এটার নাম কি দিয়ে দিলাম, এন দিয়ে দিলাম। এন থেকে এই যে তুমি যে ভি দেখতেছো না, ভি যে এরকম সমান্তরাল, এরকম সমান্তরাল একটা রেখা আঁকতে হইব।
আমাদের ভিই যেরকম সমান্তরাল, তোমার এইরকম একটা কি আঁকতে হইব, রেখা আঁকতে হইব। তো রেখা আঁকার প্রক্রিয়া কি জানো? এটার সাথে যে কোণ উৎপন্ন করছে না, তুমি ওই কোণটাই যদি আঁকা দাও তাইলেই এটার সমান্তরাল হয়ে যাব। সহজ কথায় আমাদের ভিই এটার সাথে যেই কোণ উৎপন্ন করছে, এই যে এই কোণটাই তো উৎপন্ন করছে, তুমি যদি এই কোণ এইখানে আঁকতে পারো তাইলেই ভি এর সমান্তরাল একটা রেখা পাইবা। কথা বুঝছি? তো এখানে আমরা যেহেতু 90 ডিগ্রি আঁকছিলাম, বুঝে যাই না আমাদের 90 ডিগ্রি আছে, তো এইখানটা তো তুমি 90 ডিগ্রি এঁকে দাও। 90 ডিগ্রি আঁকতে পারো, অথবা তাদের যে কোণ এটার মাপও নিতে পারো। তো আমরা 90 ডিগ্রি দিতে পারি, আমরা 90 ডিগ্রি এঁকে দিতেছি। আমরা এখানে কত করতেছি? 90 ডিগ্রি। এই যে আমরা 90 ডিগ্রি এঁকে দিতেছি। ওই মান নিলেও কিন্তু সেম হইতো, কিন্তু আমরা 90 ডিগ্রি এঁকে দিতেছি। এক চাপ, দ্বিতীয় চাপ, এই গেল আমাদের তৃতীয় চাপ, উপর দিকে একটা 4 নাম্বার চাপ, এবং এইখান থেকে ফাইনালি আমাদের এই যে পঞ্চম চাপ। দাগ দিয়ে দেই, দাগ দিয়ে দিলেই প্রায় আমাদের কাজ কমপ্লিট। একদম শেষ হয় নাই, আরেকটু বাকি আছে, কিন্তু আমরা শেষের দিকে অলরেডি এসে পড়ছি। ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার ফলে দেখো আমাদের চেইন আমি দিছি, ধর এটার নাম দিয়ে দিলাম আমরা এন, এটার নাম দিয়ে দিলাম আমরা পি দিয়ে দিলাম। ঠিক আছে, পি দিয়ে দিলাম, এনপি দিয়ে দিলাম। এনপি আমাদের ভিএফ বা ভিডি যেটাই বলি একটা বিন্দুতে ছেদ করছে, ওটার নাম তুমি দিয়ে দাও এ, ওটার নাম দিয়ে দাও কি এ। এবার ফাইনাল কাজ, এটারে কেন্দ্র করবা এডি এর সমান ব্যাসার্ধ নিবা। এর কেন্দ্র করবা কার সমান ব্যাসার্ধ নিবা? এডি এর। নিছি, এই যেতে বসাইছি, এডি এর সমান ব্যাসার্ধ নিছি। এইবার নিয়ে নিচে তুমি একটা বৃত্তচাপ এঁকে দাও। নিচে একটা কি এঁকে দাও? বৃত্তচাপ। এই যে যে ভি রেখাংশ ছিল ওটাতে একটা কি এঁকে দিছি? বৃত্তচাপ। বুঝছে? একটা নাম দিয়ে দাও, ধরো এটার নাম দিয়ে দিলাম আমরা সি, এটার নাম দিয়ে দিলাম আমরা সি প্রাইম। এবারের কাজ হইতেছে শুধু যোগ করা। এবারের কাজ কি? শুধু খালি এ এর সাথে তাদের যোগ করা। একটা যোগ করলাম, এই যে এবিসি একটা ত্রিভুজ পাওয়া গেছে। আবার এইখানে যোগ করতেছি, এই যে আমাদের আরেকটা ত্রিভুজ পাওয়া গেল। এই যে চিকোণ এবিসি, এই যে দেখতেছি চিকোণ যেটা, এটা আমাদের সবগুলি শর্ত মানছে। আবার এই যে আরেকটা যে বড় এ বি সি প্রাইম, এই যে একটু বড় সড়ো যে, সে আমাদের সব শর্ত মানছে। তাইলে দোনোটাই আমাদের নির্ণয় কি ত্রিভুজ। বুঝতে পারছি কি? একটু কি জটিল লাগছে? তো আবার একটু বুঝাই দেই। আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিছি ভিই, এটা থেকে প্রথমে আমরা এই যে ভি বিন্দুতে আমাদের যে এক্স কোণটা দেওয়া ছিল না, এটার মাপ নিছি, এখানে একটা বৃত্তচাপ আঁকছি, মাঝের টুকের মাপ নিছি, বসাইছি, মানে কোণ অঙ্কন করছি। এইখানে যে এক্স কোণ ছিল আমি এইখানে সেম ওই কোণটাই অঙ্কন করছি। নাম কি দিছি? সি, সরি ইভিএফ। এরপরের কাজ কি? বিএফ থেকে আমরা যে যে সমষ্টি পেয়েছিলাম এ আর সি এর যোগফল, ওইটার মাপ নিছি, ওইটার মাপ নিয়ে এখানে বসে একটা অংশ কেটে দিছি, ওটার নাম দিয়েছি ডি। ব্যাস এইটুকুই হইলো। তারপরে ভি বিন্দুতে আমি একটা 90 ডিগ্রি আঁকছি, মানে ভিএম লম্ব অঙ্কন করছি। এই যে ভিএমটা যে আঁকছি না, এটা 90 ডিগ্রি আকার রাখছি, 5 চাপ ইউজ করছি, 90 ডিগ্রি আঁকছি। তারপরে কি করছি? এই ভিএম লম্ব থেকে যেহেতু উচ্চতার মান দেওয়া আছে সি, আমরা সি এর মাপটা নিছি, এই যে এখান থেকে আমরা সি এর মাপটা নিছি, সি এর মাপ নিয়ে বিতে বসে বি এর অংশ কেটে দিছি। এন বিন্দুতে আমরা ভিই এর সমান্তরাল একটা রেখা আঁকতে চেয়েছি। তো ভি যেহেতু এখানে 90 ডিগ্রি উৎপন্ন করছে, আমি যদি এখানে 90 ডিগ্রি আঁকতে পারি তাহলে এর জন্য সমান্তরাল হয়ে যাব, তাই কে দিছি। এখানে একটা 90 ডিগ্রি আঁকছি, যেটার নাম দিয়ে দিছি আমি এনপি। আমাদের এই এনপি আমাদের ভিডির একটা বিন্দুতে ছেদ করছি, যেটার নাম দিছি আমরা এ। তারপরে ফাইনাল কাজ কি করছি? এ কে কেন্দ্র করছি, এই ডি এর সমান বাইচে যে অংশটুকের মাপ নিছি, নিচে একটা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ দুই জায়গায় ছেদ করছে, একটা নাম দিছি সি আর একটা নাম দিছি সি প্রাইম। যোগ করছি এবিসি, একটা নির্ণেয় ত্রিভুজ এবিসি প্রাইম, এটা একটা নির্ণেয় ত্রিভুজ। ব্যাস কমপ্লিট। এখন এই জিনিসটা একটু বর্ণনা দিয়ে দেই, বিষয়টা একটু কেমন যেন জটিল মনে হইতেছে। তো আমরা প্রথমে বিশেষ নির্বাচন আমাদের প্রশ্নের হেল্প নিই, যেহেতু আমরা জানি প্রশ্ন থেকে বিশেষ নির্বাচন লেখা যায়, তো হেল্পটা নিতেছি। বিশেষ নির্বাচন মনে করি এখানে যে আছে তাই, মনে করি ত্রিভুজের কি কি দেওয়া আছে? ভূমি, ত্রিভুজের ভূমি মনে করি, না দিলে হইব, দরকার নেই, দিও না। ত্রিভুজের ভূমি কত জানা নাই, ভূমি সংলগ্ন কোণ জানা আছে। তো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণই লিখতেছি, সংলগ্ন কোণ এক্স, এক্সের মান কত? 25 না? তো এটাই বলে দাও 25 ডিগ্রি। তারপর কি উচ্চতা? উচ্চতা সি, সি এর মান কত? 2 সেন্টিমিটার, বইলা দাও 2 সেন্টিমিটার। এবং এবং অপর দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি। সমষ্টিটা কেমনি দিয়ে দিছে তারা দিয়ে দিছে এ প্লাস এর সি। মান কত পাইছি আমরা? মান কত পাইছি? 8 পাইছি। তো 8 সেন্টিমিটার দেওয়া আছে, দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে,
ত্রিভুজটি আঁকতে হবে। আমাদের বিশেষ নির্বাচন কিন্তু শেষ। এবার আমাদের মেন পার্ট অঙ্কন। কি করবা? যা যা আঁকছো তা সিরিয়াল ওয়াইজ বলতে থাকো, আর কোনো কাজ তোমার নাই। প্রথমে তুমি যে কোনো একটা রশ্মি ভি নিছো না, তো বলো যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি। তুমি চাইলে ধাপাকারে লিখতে পারো, যদি ধাপাকারে লেখা তোমার কাছে সহজ মনে হয় তুমি ধাপাকারে লিখতে পারো, কোনো প্রবলেম কিন্তু নাই। যে কোনো রশ্মি ভিই নেই, ভিই নেই, যেমন এটা আমাদের প্রথম ধাপ, কিন্তু দরকার নেই, আমি একবারে লিখে এসেছি, ধাপ টাপ করতেছি না। তুমি চাইলে ধাপাকারে তোমার সুবিধার জন্য লিখতেই পারো। যে কোনো রশ্মি ভি নেই। তারপর কি করছি? ভিই রেখাংশের বি বিন্দুতে আমরা কিন্তু একটা কোণ আঁকছি, তো এটাই বলো। ভিই এর কোন বিন্দুতে? ভি বিন্দুতে। ভি বিন্দুতে আমরা এটা কোণ অঙ্কন করছি, কার সমান কইরা? এক্স এর সমান কইরা। তো লিখতেছি কোণ এক্স এর সমান করে, এক্স এর সমান করে একটা কোণ আঁকছো। কি নাম দিছ? ইবিএফ। নামকরণ পুরোপুরি তোমার উপরে, তুমি যেই নাম দিবা ওই নামেই বইলা যাইবা। ইবিএফ দিছি আমরা, তো আমরা এই নামই বললাম। ইবিএফ সমান করে ইবিএফ অঙ্কন করি, অঙ্কন করি। এরপরে কি করছো তুমি? বিএফ থেকে এই এ প্লাস সি এর সমান করে একটা অংশ কাটছো না, তো এটাই বইলা দাও। বিএফ থেকে একটু বললেন যে এটা নাম ছিল সমষ্টি, সাধারণত বলা লাগে না, এটা দুইটা একসাথে সেই জন্য বলতে হয়, তুমি না বললেও প্রবলেম নাই। থেকে সমষ্টি নাম কি ছিল? এ প্লাস সি এর সমান করে, এর সমান করে, সমান করে কি অংশ কাটছো তুমি? ভিডি কাটছো, তো বইলা দাও সমান করে ভিডি অংশ কেটে নেই, ভিডি অংশ কেটে নেই, কেটে নেই। এরপরে কি করা হয়েছে? ভিডি কাটার পর আমরা ভি বিন্দুতে আবার একটা লম্ব অঙ্কন করছি না, তো এটাই বইলা দাও। আবার বি বিন্দুতে, বি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করছি। কি লম্ব অঙ্কছি? বিএম। তো একটু শর্টকাটে বইলা দিই, ভিএম লম্ব অঙ্কন করছি, এটা হচ্ছে লম্বের চিহ্ন। কার উপরে আঁকছি? ভিই এর উপরে। লেখার প্রক্রিয়া কি জানো? যে লম্ব তারে আগে লেখা লাগে, যেমন ভিএমটা হচ্ছে লম্ব, কার উপরে লম্ব? ভিই এর উপরে। তো আমরা প্রক্রিয়াটা এইভাবে করি যে ভিএমটা লম্ব, কার উপরে লম্ব? ভিই এর উপরে। ভি বিন্দুতে ভিএম লম্ব অঙ্কন করি, লম্ব। আচ্ছা লম্ব দেওয়ার দরকার নেই, তো লম্ব হয়েছি, তো লিখে দিয়ে অঙ্কন করি, তাইলেই হয়ে গেল, অঙ্কন করি। আর এই বিষয়টা তুমি চাইলে যে বাংলায়ও লিখতে পারতা, ভি বিন্দুতে ভি এর উপর ভিএম লম্ব অঙ্কন করি, আর আমি এইটুক কথা বলে দিয়েছি, ওই একই বিষয়, বুঝছে? তারপরে কি করছি আমরা? ভিএম থেকে কিন্তু এই উচ্চতা সি এর সমান করে একটা অংশ কাটছি। এখানে উচ্চতা বলার দরকার নেই, কারণ উপরে আমি উচ্চতা বইলে দিছি। তো লিখতেছি আমরা ভিএম থেকে, ভিএম থেকে সি এর সমান করে, সি এর সমান করে একটা অংশ কাটছি, নাম কি? ভিএন। ভিএন অংশ কেটে নেই, ভিএন অংশ কেটে নেই, কেটে নেই। তারপরে কি করছি? এন বিন্দুতে, কোন বিন্দুতে? এন বিন্দুতে আমরা একটা সমান্তরাল কাজ করছি। কি করছি? ভিই এর সমান্তরাল করে কিন্তু আমরা কি অঙ্কন করছি? এনপি। তো এই কথাটা বলে দাও, এন বিন্দুতে ভিই এর সমান্তরাল করে, ভি এর সমান্তরাল করে কি অঙ্কন করছি? এনপি অঙ্কন করি, এনপি অঙ্কন করি, অঙ্কন করি। তারপরে কি হয়েছে ঘটনা? আমাদের এই এনপি আমাদের ভিডিকে একটা বিন্দুতে ছেদ করছে, তো বইলা দেই এনপি রশ্মি কাকে? ভিডিকে। ভিডিকে কোন বিন্দুতে ছেদ করছে? এ বিন্দুতে। এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তারপর আমরা এর কাছে গেছি, এটুকের মাপ নিছি, বলে দেই এ কে কেন্দ্র করে, এ কে কেন্দ্র করে এডি এর সমান, এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ভিই, নাম কি? ভিই, ভি এর ওপর একটি বৃত্তচাপ অঙ্কন করি, বৃত্তচাপ অঙ্কন করি, যা ভিই কে সি এবং
সি প্রাইম দুটো বিন্দুতে ছেদ করছে না, সি এবং সি প্রাইম, তো এটাই বলে দাও সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। তারপর আরেকটু কাজ আছে এখানটাতে লিখে দেই। এরপর আমরা শুধু যোগ করছি, এর সাথে সি এর যোগ করছি, এর সাথে সি প্রাইমটা যোগ করছি, এটাই বলে দাও এ কমা সি এবং এ কমা সি প্রাইম যোগ করি, যোগ করি, তাহলে কিন্তু দুইটা ত্রিভুজ পাওয়া গেছে, একটা নাম এবিসি। তো এটাই লিখে দাও তাহলে ত্রিভুজ এবিসি এবং আরেকটার নাম কি ত্রিভুজ এ ভি, এই যে সি প্রাইম, সি প্রাইমই নির্ণেয় ত্রিভুজ। বুঝতে পারছি? ব্যাস ক্লিয়ার। আমাদের সিলেট বোর্ড 2025 ক্লিয়ার হইল, যেটা থেকে ক আর খ একদম আমাদের পরিচিত জিনিস ছিল, কিন্তু গ নাম্বার তেমন একটা পরিচিত না। বোর্ডগুলোতে এগুলো আসে, এগুলোর মতো এত বেশি না, গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বইতে যেগুলো দেওয়া আছে 1 2 3 4 5 ওগুলোর মতো অতটা গুরুত্বপূর্ণ এগুলো না, এগুলো দেখা যায় মাঝে মধ্যে, কিন্তু আমাদের প্রস্তুতি যদি পোক্ত রাখতে হয় আমাদের এই টেবিলগুলিও খুঁজে খুঁজে করতে হইব। তো আজকের ক্লাস শেষ হইলো, সামনের ক্লাসে দেখা হইতেছে 2025-এর আরও একটা বোর্ডের সমাধান নিয়ে।